আজকে আদিবার মনটা খুবই খারাপ। তো লাস্ট মোমেন্টেই তো দেখতে পাচ্ছেন আদিবার বাবার সাথে দুষ্টুমি করছিল, সাজিয়ে দিচ্ছিল। তো সকালে আমি আদিবার বাবার সাথেই চলে যাচ্ছিলাম গুলশানে। তো আজকে আমরা গুলশানে গিয়েছি আদিবার বাবা টিকিট কনফার্ম করার জন্য। তো এই তো মনে হচ্ছে সেদিন আদিবার বাবা আসলো, তো যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমি আর আদিবার বাবা খুব সকাল সকালে বের হয়েছিলাম যেহেতু। তো এখনও অফিস খুলেনি, তো আমরা আসার পরেই কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো অফিস যেহেতু 14 তলায়, সেজন্য আমাদের কিছু সময় লাগবে, কিছু কাজ ছিল। তো যাই হোক, আমি আর আদিবার বাবা ওয়েট করছিলাম, এবং আমি তো ভিডিও যেখানে যাই সেখানেই ভিডিও করতে পছন্দ করি। তো এখানের ডেকোরেশনগুলো অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, আর এত সুন্দর ফ্লাওয়ার এবং সব ভিতরে ফুল গাছ দিয়ে ভরা, খুবই সুন্দর একটা পরিবেশ। তো আমি সব কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই তো আমরা এখন উপরে উঠে যাব। তো লিফটে উপরে উঠে গেলাম। তো এই তো আমরা অফিসের ভিতরে চলে আসলাম। তো এখন আদিবার বাবা তার টিকিটটা কনফার্ম করার জন্যই অফিসে কথা বলতেছে। তো আমি পাশে থেকে বসে তার ভিডিও করছিলাম। এই তো আদিবার বাবার পাসপোর্ট। তো আদিবার বাবা চলে যাবে, মনটা খুবই খারাপ লাগছে। আসলে বিদায় দিতে হবে, কিছুই করার নেই, প্রবাসী জীবন যেহেতু। তো বাসায় আদিবার মনটা খুব খারাপ ছিল, বাবা 2-1 দিনের মধ্যেই চলে যাবে। তো যাই হোক, আমরা কাজ শেষ করে দেন আমরা এখন চলে যাব বাসায়। আমাদের কাজ শেষ, তো আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছিলাম। তো লিফট চলে আসলে আমরা নিচে নেমে যাব। তো আদিবার বাবা এবং আমি দুজন যেহেতু আজকে গুলশানে এসেছি, তো ভাবলাম যে বাহিরে কিছু খাওয়া দাওয়া করব। তো সকাল সকাল, এত সকালে কোনো রেস্টুরেন্ট খুলেনি, সেজন্য আমরা এখন চলে যাব সাভারে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আদিবার বাবার কাগজপত্রগুলো আমরা ঠিক করেছি, এবং এখান থেকে টিকিটটা কনফার্ম করা হয়েছে। তো ওই তো আমি তার ভিডিও করে নিচ্ছিলাম অফিসটার। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি, এখন আমরা একটা অটো নেব। আর গুলশানের এত সুন্দর একটা পরিবেশ দেখতে আসলেই খুব সুন্দর লাগছিল। তো আমি সব কিছু ভিডিও করছিলাম। আর যেহেতু 2-1 দিনের ভিতরে পহেলা বৈশাখ হয়ে গেছে, সেজন্য এখানে অনেক সুন্দর সুন্দর পিকচারগুলো দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে ফ্লাওয়ার দিয়ে। তো আমি সুন্দরভাবে ভিডিও করছিলাম। এই তো আমি আর আদিবার বাবা একটা রিক্সায় উঠে গেলাম। তো আমরা এখন চলে যাব বাসায়। যেহেতু এখন প্রায় 10টা, 10:30টার মতো বাজে, তো আমাদের বাসায় যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে, যেহেতু আমাদের বাসায় সাভারে। তো এই তো আমি ভিডিও করছিলামই। আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা এত সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাসায় আসার পর আদিবা আবারও ওর বাবার সাথে এই তো দুষ্টুমি করছে। আজকে আদিবার বাবাকে ভূত বানিয়ে দেবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আসলে আদিবার বাবার সাথে সময় কাটাতে খুব পছন্দ করে, এবং আদিবার বাবাও আদিবাকে খুব আদর করে। তো আদিবা কখনো চিন্তাই করতে পারতেছে না যে ওর বাবা চলে যাবে। তো যাওয়ার মুহূর্ত যেহেতু বিদায় দিতেই হবে। তো সকাল সকাল আমার বড় আপুর বাসা থেকে এই তো দেখতে পাচ্ছেন জামরুল নিয়ে এসেছে। আসলে এই ফলটা খেতে অনেক মজা হয়, এবং এই সিজনে এই ফলটা পাওয়া যায়। তো আদিবার জন্য আমার বড় আপু দেখতেই পাচ্ছেন কতগুলো জামরুল নিয়ে এসেছে। তো জামরুলটার ভিডিও করছিলাম আমি, এত সুন্দর দেখাচ্ছিল। তো এই তো আদিবার বাবা সকাল সকাল লাকিজ গুছিয়ে নিচ্ছে, তো যেতে হবে যেহেতু। তো লাকিজ গোছানো যেন শেষই হচ্ছে না। তো আমরা ফার্স্টে একটা ছোট লাকিজ নিয়ে আসছিলাম, তো এটা হবে না, সেজন্য আমরা আরেকটা লাকিজ কিনে নিয়ে আসলাম বাহির থেকে। তো এই তো দেখতে পাচ্ছেন প্যাকিং ডান। তো আদিবা ছোট লাকিজটা নিয়ে খেলা করছে, আর অধরার মনটা খুব খারাপ যেহেতু ওর বাবা চলে যাবে। তো প্রায় ঘন্টা খানিকের মধ্যে আদিবার বাবার লাকিজটা নিয়ে দেখেন কত ঢং করছে। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি হলো ইতালিতে, কারণ ভাবলাম যে বাংলাদেশে থেকে আর কি হবে, তোমাদের সাথে বাংলাদেশে ব্লগ করবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার লাকি, তারপর আমার লাকি চাকরি চলে যাবো না ইতালিতে, মানে বলতে গেলে আমার ইচ্ছা করছিল না, তাও বলে তোমাদের জন্য যাচ্ছি। এখন আমি কখনোই যেতাম না, তোমার নিয়ে ভাবছিলাম আর দেখতে পাচ্ছি এখানে আমি লাকি, আমি রেডি, আমার লাকি রেডি, আমিও রেডি। এখন প্রায় 5:30। তো এখন আমরা চাঁদের দিকে চলতে হবে, আর চলো দেখতে থাকো। আর যারা যারা দেখো নি যে কালকে রাতে কি কি হয়েছে, তারা যারা আমার ফেসবুক আইডি এবং ইউটিউব আইডি, যারা যারা টিকটক আইডি ছিল না, তারা
কিছুক্ষণের মধ্যে আমি এবং আদিবার বাবা সাথে যাবে ইতির হাজবেন্ড এয়ারপোর্টে। তো আমরা বের হয়ে যাব। তো এই তো লাস্ট মুহূর্তে আদিবার বাবা তার কাগজপত্রগুলো আবার চেক করে নিচ্ছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। আদিবার বাবা এবং আমি দুইজন একসাথে বসে অনেকক্ষণ গল্প করলাম। যাই হোক, এই তো আমরা চলে যাচ্ছি গাড়িতে। তো যেহেতু প্রায় যেতে যেতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, অন্ধকার হয়ে গিয়েছিল, তো ভিডিওটা তেমন একটা সুন্দর হয়নি। যাই হোক, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। তো এখনই আদিবার বাবা চলে যাবে। আদিবার মনটা খুবই খারাপ, আসলে বিদায় দিতে আসলে কেউই চায় না, তবু যেতে হয়, বিদায় দিতে হয়, কিছুই করার নেই। প্রবাস জীবন আসলেই অনেক কষ্টের। আদিবা এতদিন ছোট ছিল, বুঝতে পারেনি, তো আজকে বুঝতে পারছে ওর বাবা চলে যাচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়েটা বাবার সাথে, মানে কি বলবো, ওর বাবাকে ও এত ভালোবাসতো, এত পছন্দ করতো যে আসলে ও কষ্টই, মানে কি ভাষায় প্রকাশ করতে পারছে না। বাচ্চা মানুষ তো বলতে পারছে না, তো আসলে মন থেকে অনেক কষ্ট পেয়েছে। তো আমি আদিবাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, আর বারবার আদিবা বাবার সাথে মানে কথা বলতেছে আর বাবাকে ধরতেছে। তো ওর বাবা বলতেছে ঠিক আছে, আমি ভিতরে মালটা বুকিং দিয়ে তারপর আমি আবার বাইরে আসবো, আদিবার সাথে আবার একটু সময় কাটাবো। তো এই তো আদিবার বাবা ভিতরে চলে যাচ্ছে। তো আদিবার বাবার সাথে মানে খুবই, তো এই তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম এবং বাইরে আদিবা চাচ্ছে যে আদিবার বাবা আবার বের হবে। তো ওই তো আদিবা একটু হাঁটাহাঁটি করছিল। তো এই তো আদিবা হাঁটাহাঁটি করছে, একটু ক্ষুধা লেগে গেছে হালকা পাতলা, আদিবাকে কিছু আমি খাইয়ে নিলাম। তো আদিবার বাবা ভিতর থেকে বের হয়ে আবার আদিবার সাথে একটু কথা বলছে। তো বলতেছি আমরা এখন বাসায় চলে যাব, যেহেতু আদিবার বাবা চলে গেছে, ইমিগ্রেশন পার হয়ে গেছে, সেজন্য আমরা এখন গাড়িতে চলে যাচ্ছি, বাসায় যাব। তো আমি লাস্ট মুহূর্তে কিছু ভিডিও করছিলাম। আসলে এখানে এত লোক যে মানুষ, মানে সবাই বিদায় দিচ্ছে, আসলে বিদায়ের মুহূর্তটা খুবই কষ্টকর। তো এখানে সবাই এসে কান্নাকাটি করে, এটাই স্বাভাবিক। তো আমরাও একটু কান্নাকাটি করলাম, কিন্তু সেই ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছেন আদিবা তো ঘুরে ঘুরে দেখছে আর বলতেছে যে আম্মু বাবা আবার বের হবে কিনা। যাই হোক, বাচ্চা মানুষ, আদিবা খুব কষ্ট পেয়েছে, ওর বাবা চলে যাচ্ছে। তো আদিবাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখনই আমরা বাসায় চলে যাব। তো এই তো লাস্ট মুহূর্তে সুহান এবং আদিবা দুইজনেই হাঁটতেছে এবং কথা বলতেছিল। তো এই তো আদিবার বাবা ভিতরে আবারও চলে যাচ্ছে, আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো এখানে এসে আদিবা একটু ঢং করছিল, যেহেতু এখন বাবার মনটা একটু খারাপ, যেহেতু বাবা চলে গিয়েছে, সেজন্য আমার বাবুটা দেখতেই পাচ্ছে। তো কিছু স্মৃতি রয়ে গেল। তো সবাই আদিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।